প্রতিদিন একরকম রান্না করতে বোর হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে চলুন একটু অন্যভাবে নুডলস রান্না করি। ১ম এই চিকেন গুলোকে আমি একটু পানি দিয়ে আর লবণ দিয়ে আর কিছুটা হলুদের গুঁড়া আর হচ্ছে কিছুটা গরম মসলার গুঁড়া দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আমরা ততক্ষণ সিদ্ধ করে নিব। চিকেনটা এভাবে আলাদা করে সিদ্ধ করলে রান্নার সময় আর বেশি একটা ভেজাল হয় না। আর চিকেনটা খুব ঝুরা হয়। তো আরেকটা প্যানের মধ্যে নুডলস গুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। খুব ভালো করে সিদ্ধ করার পর নুডলসটা খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এরপরই প্যানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, মরিচ কুচি আর পরিমাণ মতো তেল। অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। পেঁয়াজ মরিচগুলো খুব ভালো করে ভেজে নিব। আর অন্যদিকে আমরা আমাদের সিদ্ধ করে রাখা চিকেনটা খুব ভালো করে একটু থেতলে নিব যাতে একটু ঝুরা হয়। এখন পেঁয়াজ মরিচগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনারা ডিমও দিতে পারেন বাট আমরা এখানে চিকেনটাই দিয়েছি। চিকেনের ফ্লেভারটাই অন্যরকম লাগে। আবার ডিম দিলে আবার বেশি একটা পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই দেই নাই। পেঁয়াজ মরিচগুলোর সাথে খুব ভালো করে চিকেনটা অনেকক্ষণ টাইম নিয়ে একটু ভেজে নিব। তাহলে খুব ঝুরঝুরা হবে। আর এর মধ্যেই আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের আদা রসুন বাটা। ওইটাও খুব সুন্দর করে ভেজে নিব যতক্ষণ না একটা সুন্দর স্মেল পাওয়া যায়। সবকিছু ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা নুডলস গুলো দিয়ে দিব। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। প্যাকেটের সাথে যে সিজনিং টা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু লবণ আগে একটু দিয়েছিলাম, বেশি দেইনি। কারণ এটা দিলে এই মসলাটার সাথে লবণ থাকে তো বুঝে দিবেন ওইটা। খুব ভালো করে এবার মিশিয়ে নিব। এখন এর মধ্যে আরেকটু সয়া সসও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তাও কোনো সমস্যা নেই। এখন খুব ভালো করে মিশিয়ে দিব। এই তো দেখুন ভালো করে ভেজে নেওয়ার পরেই কিন্তু আমাদের নুডলসটা হয়ে যাবে। এই তো আমাদের হয়ে গিয়েছে। এরকম সহজ এবং নিত্যদিনের রেসিপি পেতে আমাদের সবাই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।